সম্মানীয় দর্শক, দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। বাংলায় মোদি ম্যাজিক কাজ করল না, 22টি জনসভার পরেও ধরাশায়ী বিজেপি। তৃণমূলের কীর্তির কাছে হার, গড় বদলে ধরাশায়ী দিলীপ। বঙ্গ বিজেপির মুখ হতে চেয়েছিলেন, ভোটের ফলে মুখ রক্ষা হল না শুভেন্দুর। দলের অন্ধ্রে দানা বাঁধছে বিরোধী দলনেতার বিরুদ্ধে ক্ষোভ। কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক, ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেককে পাঠাচ্ছেন মমতা। লক্ষ্মীর ভাণ্ডার ম্যাজিক চমকে দিল, বাংলায় বিরাট বাজিমাত তৃণমূলের। কথায় আছে সময় খুব শক্তিশালী, বাংলায় বিজেপি ভরাডুবিতে বিস্ফোরক অনুপম হাজরা। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ খবর সবার আগে দেখার জন্য। বাংলায় মোদি ম্যাজিক কাজ করল না, 22টি জনসভার পরেও ধরাশায়ী বিজেপি। বাংলার মানুষকে নিজের পরিবার বলেছিলেন, বাংলার মা বোনদের দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন, কিন্তু সেই বাংলায় মুখ ফিরিয়ে নিল বাংলার মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাজিক কাজ করল না, বাংলায় গেরুয়া রং যেন অনেকটাই ফিকে হয়ে গেল। বাংলায় আবার সিগন্যাল গ্রিন, রাজ্য জুড়ে তৃণমূলের বিশাল জয়। মোদী বাংলায় প্রচারে এলেন, প্রধানমন্ত্রীর আসার পরেও বাংলায় তেমন কোনো প্রভাব পড়ল না। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই শুরু হয়ে যায় তোড়জোড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে প্রচারে আসবেন সেই কথা জানা যায়। 7 দফায় ভোট ঘোষণা হয়, প্রত্যেক দফাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন সেই কথা ঘোষণা হয়ে যায়। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একের পর এক প্রচার সভা করতে শুরু করেন মোদী। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রথম ভোট প্রচার শুরু করেন, একের পর এক সভা করেন উত্তরবঙ্গে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একের পর এক আক্রমণ করতে থাকেন তিনি। সন্দেশখালী ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলকে প্রবল আক্রমণ করেন। মহিলাদের উপর নির্যাতন নিয়ে সরব হয়েছিলেন তিনি। পাশাপাশি ছিল শেখ শাহজাহান প্রসঙ্গ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একের পর এক সবাই আরও জোরালো সওয়াল করতে শুরু করেছিলেন মোদী। বাংলায় একদিনে 3-4টি সভা করেছেন তিনি। দক্ষিণবঙ্গের রাঢ় বাংলা থেকে কলকাতার আশেপাশে একাধিক সভা করেছেন মোদী। শুধু তাই নয়, জোরালোভাবে সওয়াল করেছেন তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এই অবস্থায় ভোটের প্রভাব কত হবে সেই নিয়েই শুরু হয়েছিল চর্চা। মঙ্গলবার ফল বেরোনোর পর থেকেই প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি মোদি ম্যাজিক কাজ করলো না, বাংলায় কাজ করলো না? রাজ্যে এবার মোট 22টি সভা করেছেন নরেন্দ্র মোদী। একটি রোড শো করেছেন কলকাতায়। তৃণমূল বরাবর কেন্দ্রের বিজেপি নেতাদের বাংলায় ডেইলি প্যাসেঞ্জারের কথা বলে এসেছেন প্রচারে। তাহলে কি সেই কথাই এবার সত্যি হলো? এবার মাত্র 12টি আসনে বাংলায় নেমে এসেছে বিজেপি। তৃণমূলের হাতে 29টি আসন এলো। ব্যাপক ভোটে জয়ী হয়েছে তৃণমূলের সাংসদরা। তৃণমূলের কীর্তির কাছে হার, গড় বদলে ধরাশায়ী দিলীপ। তিনি মর্নিং ওয়াকে বেরোলেই নাকি বিজেপির 2 জন অনুগামী বেড়ে যায়। বঙ্গ বিজেপিতে এ নাকি প্রাচীন প্রবাদ। স্পষ্ট বক্তা, খানিকটা ঠোঁটকাটাই বলা যায়। তবে তার কথাবার্তা চালচলনে যা সব থেকে স্পষ্ট তা হলো লড়াই। রাজনীতির জমিতে তিনি ইঞ্চিতে লড়তে জানেন। 2019-এ বাংলার প্রায় প্রতিকূল মাটিতেও তিনি পদ্ম ফুটিয়েছিলেন। 18টি সিট পেয়ে বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপিকে তীব্রভাবে প্রাসঙ্গিক করে তুলেছিলেন। অথচ 24-এর লোকসভা তার জন্য বয়ে আনলো দুঃসংবাদ। সারা বাংলায় যে বিজেপি প্রত্যাখ্যানের ট্রেন্ড, সেই ঝড়ে নিজেকে আলাদা করে রক্ষা করতে পারলেন না। শেষমেশ হেরেই গেলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ যে হেরে যেতে পারেন তা একেবারেই অপ্রত্যাশিত ছিল। এমনকি যারা রাজনৈতিকভাবে দিলীপের বিরোধী শিবিরে, তারাও জানতেন যে সংগঠন গড়তে তিনি ওস্তাদ, জনসংযোগে জস্ত। তার উপর উচিত কথা উচিত জায়গায় বলতে দ্বিধা করেন না। এরকম একজন সর্বজন গ্রাহ্য নেতা হেরে যাবেন কি করে? যদিও এবার তার কেন্দ্র নিয়ে গোড়া থেকেই ছিল খানিক ওলটপালট হাওয়া। মেদিনীপুর থেকে বর্ধমান, দুর্গাপুর ভোট ঘোষণার বহু পরেও বিজেপি প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত জটিলতা ছিল। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দিলীপ ঘোষ ফের টিকিট পাবেন কি না তা নিয়ে নানা জল্পনা মাথাছাড়া দেয়। শোনা যায় মেদিনীপুরে দিলীপ ঘোষকে প্রার্থী হিসেবে ভেবেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে তা নিয়ে নাকি চূড়ান্ত মতবিরোধ ছিল। বারবার দিল্লির শাহী দরবারে তা নিয়ে নাকি তবদিলও করেছিলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদাররা। যদিও সে গুঞ্জনকে মিথ্যা বলেই দাবি করে গেরুয়া শিবির। এরপর আর মেদিনীপুরের টিকিট পাননি দিলীপ। পরিবর্তে বর্ধমান, দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের টিকিট দেওয়া হয় তাকে। কেন্দ্র বদল হয়েছিল ঠিকই, তবে মনোবল হারাননি, কেননা তিনি চিরকালের লড়াকু। তাই বোধহয় ভোট প্রচারে ধ্বনি উঠেছিল, হাউ ইজ দ্য জোশ দিলীপ ঘোষ। গড় বদলে যে কিছু যায় আসে না তা বারবার প্রমাণ করেছেন। পরিবর্তে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই বর্ধমান, দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এক প্রকার ঘাঁটি গেড়েছিলেন দিলীপ। মাটি আঁকড়ে পড়েছিলেন, জনসংযোগে ফাঁকি দেননি এতটুকু।
গড় বদলেও সব মেজাজে বারবার ধরা দিয়েছিলেন দিলীপ। বিরোধীদের হুঙ্কারও দিয়েছেন বারবার। প্রতিদ্বন্দ্বী হিসেবে কীর্তি আজাদকে যেন মানতেই চাননি তিনি, কিন্তু ভোটের অঙ্ক সে কথা মানল কই। দেখা গেল তৃণমূলের তারকা প্রার্থী কীর্তি আজাদের কাছে প্রায় 1.5 লক্ষ ভোটে হার বিজেপি প্রার্থীর। নিঃসন্দেহে বাংলার রাজনীতিতে এই ফলাফল রীতিমতো চমকপ্রদ। বিশেষত দিলীপের মতো দুধের রাজনীতিবিদ কীর্তির কাছে হেরে যাবেন এটা অনেকেই বিশ্বাস করে উঠতে পারছেন না। তবে ফলাফলের গণিত বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে। দিলীপের এই হার তাই খতিয়েই দেখবে বিজেপি শিবির। যার হাত ধরে বঙ্গ বিজেপির উত্থান, তার পরাজয়কে বিজেপি নিজস্ব রণকৌশলের খামতি চিহ্নিত করে না। দিলীপ লড়াই করেছিলেন, কিন্তু সামগ্রিকভাবে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ। বঙ্গ বিজেপির মুখ হতে চেয়েছিলেন, ভোটের ফলে মুখ রক্ষা হলো না শুভেন্দুর। দলের অন্দরেই দানা বাঁধছে বিরোধী দলনেতার বিরুদ্ধে ক্ষোভ। এবারের লোকসভা নির্বাচনের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চেয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে বেশি ভরসা করেছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বিশেষত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার ভোটে শুভেন্দুর মতামতকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন বলে বিজেপির অন্দরেই আলোচনা ছিল। কিন্তু গোটা দেশে বিজেপির শক্তি ক্ষয়ের দিনে বাংলাতেও বড় ধাক্কা খেয়েছে পদ্ম শিবির। এই নির্বাচনে বিজেপি ভালো ফল করলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ হয়ে উঠতে পারতেন শুভেন্দু, কিন্তু ফলের যে ইঙ্গিত তাতে মুখ তো দূরস্থান, মুখ রক্ষা করাই মুশকিল শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষের হেরে যাওয়া এবং মেদিনীপুর আসনে অগ্নিমিত্রা পাল পিছিয়ে পড়ার কারণে। এটা সর্বজন বিদিত যে শুভেন্দুর ইচ্ছাতেই দিলীপকে তার জেতা আসন থেকে অন্যত্র সরিয়েছিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। একটা সময় দিলীপ বেঁকে বসবেন বলেও মনে করা হলেও নেতৃত্বের প্রতি আনুগত্য দেখিয়ে 2019 সালে 2500-এর কম ভোটে জেতা আসনেই প্রার্থী হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অথচ গত লোকসভা নির্বাচনে মেদিনীপুরে দিলীপ জিতেছিলেন প্রায় 89,000 ভোটে। সেই সঙ্গে দিলীপের নেতৃত্বেই 18টি আসনে জয় পেয়েছিল বিজেপি। পদ্ম শিবিরের অনেকেই বলতে শুরু করেছেন, শুভেন্দু গো ধরে বসে না থাকলে মেদিনীপুরে পিছিয়ে পড়তে হতো না। রাজ্যের সবচেয়ে সফল সভাপতি দিলীপকেও আনকোরা আসনে গিয়ে পরাজয়ের মুখে পড়তে হতো না। এ নিয়ে ইতিমধ্যেই সরব দিলীপ ঘনিষ্ঠ বিজেপির আদি নেতারা। তাদের দাবি, শুভেন্দুর জন্যই রাজনীতিতে এসেই জয় পাওয়া এবং অন্যদের জেতানো দিলীপকে হারানোর ছক করে অন্য আসনে পাঠানো হয়েছিল। ওই গোষ্ঠীর এক নেতা বলেন, দিলীপদার জনপ্রিয়তাকে খাটো করে দেখা হয়েছে, সেটা কেন্দ্রীয় নেতৃত্বের ভুল, আর শুভেন্দুর উপরে এতটা ভরসা করাও ঠিক হয়নি। উল্লেখ্য, শুভেন্দুর পছন্দ হিসাবে অগ্নিমিত্রা ছাড়াও 5 বিধায়ককে টিকিট দিয়েছে বিজেপি। বর্ধমান পূর্বে অসীম সরকার, ঘাটালে হিরণ চট্টোপাধ্যায়, বারাসতে স্বপন মজুমদার, মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ এবং আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা। এদের মধ্যে মনোজ টিগ্গা সকলেই শুভেন্দুর পছন্দের প্রার্থী। কিন্তু মনোজ ছাড়া কেউই জেতার মতো জায়গায় নেই। সকলেই বড় ব্যবধানে পিছিয়ে পড়েছেন। শুভেন্দুকে কেন প্রার্থী বাছাই এত স্বাধীনতা দেওয়া হলো, কিংবা নিজের মতো করে প্রচার করতে দেওয়া হলো কেন, সে প্রশ্ন তোলা হচ্ছে। এদিকে ভোট গণনার সকাল থেকেই কাঁথিতে নিজের বাড়ি শান্তিকুঞ্জেই রইলেন শুভেন্দু। ভোটের ফল অনুকূল হলে তিনি কলকাতায় আসতেন বিকেলের দিকে, কিন্তু এখন সে সম্ভাবনা নেই বললেই চলে। কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক। ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেককে পাঠাচ্ছেন মমতা। 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফলও বাংলায় ধরে রাখতে পারল না বঙ্গ বিজেপি। রাজ্য জুড়ে সবুজ ঝড়, কাজ করল না শুভেন্দু অধিকারীর ম্যাজিক। আর এই ট্রেন্ড সামনে আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে বসলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্রেন্ড সামনে আসতেই দুপুর 1:30 নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান। জানা যায়, সেখানে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। শুধু রাজ্যে নয়, গোটা দেশে 400 পারের স্লোগান মুখ থুবড়ে পড়েছে। এখনো পর্যন্ত যা ফল, তাতে 297টি লোকসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে বিজেপি বিরোধী মহাজোট। এই অবস্থায় এদিন বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক, যেখানে সভা সুপ্রিমো অখিলেশ যাদব সহ একাধিক বিরোধী দলের শীর্ষ নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। যেখানে আগামী রণকৌশল কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে খবর। এমনকি বিজেপি বিরোধী জোট সরকার গঠনের দাবি জানাতে পারেন, এমনটাও জল্পনা রয়েছে। এই প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, আমরা আমাদের জোট সঙ্গী প্রাধান্য এবং সম্মান দিই। এদিন বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক হবে, সেখানেই সরকার গঠন নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ। ফলে ওই বৈঠকের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, ইন্ডিয়া জোট নিয়ে দুজনের কথা বলা হয়েছে
বলে খবর। এমনকি বুধবার দিল্লি অভিষেক যেতে পারেন বলেও সূত্রের খবর। যদিও সরকারিভাবে এই বিষয়ে তৃণমূল সূত্রে কিছু জানানো হয়নি। বলে রাখা প্রয়োজন, বুধবার দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটা দিন। একদিকে ইন্ডিয়া জোটের বৈঠক, অন্যদিকে বৈঠক হবে এনডিএর বৈঠকও। এনডিএ জোটের শরিক সমস্ত দলের শীর্ষ নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই বৈঠক হবে। লক্ষ্মীর ভাণ্ডার ম্যাজিক চমকে দিলেও বাংলায় বিরাট বাজিমাত তৃণমূলের। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সবুজ ভিড়। বাংলায় তৃণমূলের চমকপ্রদ ফল লোকসভা নির্বাচনে। বার্তা একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছে বাংলা। এক্সিট পোলের একের পর এক ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে বাংলায় ফের সবুজ ঝড়। 2019-এর থেকে বড় জয় পেতে চলেছে ঘাসফুল শিবির। 2024-এর ভোটে তৃণমূলের বিরুদ্ধে যে ইস্যুগুলো বড় হয়ে উঠেছিল তার মধ্যে রয়েছে শিক্ষা দুর্নীতি, সন্দেশখালির মতো ইস্যু। কিন্তু সেই সব ফ্যাক্টরকে ফ্যাকাসে করে দিয়েছে। কিন্তু কোন অঙ্কে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন? সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ভোটের ফলাফল পশ্চিমবঙ্গে 19 আসনে এগিয়ে তৃণমূল। বিজেপির দখলে যেতে পারে 12টি আসন, কংগ্রেস 1টি আসনে জিততে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মূলত লক্ষ্মীর ভাণ্ডার ফ্যাক্টর সরাসরি তৃণমূলের পক্ষে গিয়েছে। ভোটের ঠিক আগেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকার পরিমাণ দ্বিগুণ করে বাড়িয়ে 1000 টাকা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তপশিলি জাতি উপজাতির মহিলাদের ক্ষেত্রে এই পরিমাণ 1200। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের সুফল পেয়েছে তৃণমূল। মহিলা ভোট ব্যাংক ভরেছে আর তারই প্রতিফলন ঘটেছে ফলাফলে। উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমাঞ্চলে বিজেপির কাছ থেকে অন্তত 8টি আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এখানেই রাজনৈতিক মহলের ব্যাখ্যায় পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করেছে মমতার লক্ষ্মীর ভাণ্ডার। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কোনো প্রতিফলন দেখা গেল না নির্বাচনের ফলাফলে। বিজেপির সংখ্যা প্রায় অর্ধেকে নেমে যাওয়ায় রাজ্যে বিজেপির গেরুয়া ঝড় তোলার স্বপ্ন আওতায় থেকে গেল 24-এও। কথায় আছে সময় খুব শক্তিশালী। বাংলায় বিজেপির ভরাডুবিতে বিস্ফোরক অনুপম হাজরা, বেনজির সবুজ ঝড়। বাংলায় এক্সিট পোলকে ভুল প্রমাণ করে যখন 30-এর বেশি আসন নিজেদের পকেটে পুরে ফেলল তৃণমূল, তখন ফের বিস্ফোরক অনুপম হাজরা। ফেসবুকে লিখলেন, কথায় আছে সময় খুব শক্তিশালী। 47% ভোট নিয়ে মমতা প্রমাণ করলেন বাংলা নিজের মেয়েকেই চায়। ঘটনাটি ঠিক কি? 2019 সালের লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপির ফল ছিল চমকপ্রদ। 18 আসনে জিতেছিল গেরুয়া শিবির। তৃণমূলের দখলে ছিল 22 আসন আর কংগ্রেসের 2। এবার অধিকাংশ এক্সিট পোলেই এগিয়েছিল বিজেপি। কিন্তু এদিন ব্যালট খুলতে দেখা যায় অন্য ছবি। আসন বাড়াতো দূর অবস্থ। গতবার জেতা আসনেই পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থীরা। এদিকে দিল্লিতে সরকার গড়ার পথে এনডিএ। ফেসবুকে অনুপম লিখেছেন, 6-7 মাস আগে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে চেষ্টা করেছিলাম চোরাবাড়ির উপর দাঁড়িয়ে থাকা বঙ্গ বিজেপিকে আয়না দেখাতে। আপ্রাণ চেষ্টা করেছিলাম বঙ্গ বিজেপির সেটিংবাসগুলোকে প্রাধান্য না দিয়ে পশ্চিমবঙ্গের বিপুল পরিমাণে বসে থাকা বিজেপির সৎ আদি কোণঠাসা অবহেলিত বঞ্চিতদেরকে মাঠে নামিয়ে নিয়ে একসঙ্গে কাজ করব। কিন্তু সব চিটিংবাসগুলো এক হয়ে আমাকে সরিয়ে দিয়েছিল। অনেক হাসি ঠাট্টা, তির্যক মন্তব্য সহ্য করতে হয়েছে। যাক, সময় অন্তত যথাস্থানে থাপ্পড়টা কষিয়েছে। অনুপমের আরও বক্তব্য, যেটা 7-8 মাস আগেই স্পষ্ট করতে চেয়েছিলাম, সেটা অন্তত আজ সময় প্রমাণ করে দিল যে